আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিতল মাছের কোপ্তা কারি। এটা যে খেতে এত ভীষণ সুস্বাদু, অবশ্যই তোমরা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবে। আর আমরা তো মাছ থেকে কাঁটা বের করার ভয়ে আমরা কোপ্তা করতে চাই না। অবশ্যই বন্ধুরা দেখো, আমি তোমাদের আজকে দেখাবো খুবই সহজভাবে কিভাবে মাছ থেকে কাঁটা বের করতে হয়। আর কোনো ঝামেলাই ছাড়া তোমরা ঝটপট একদম চোখ বন্ধ করে তোমরা কাঁটা বের করে নিতে পারবে। এটা এতই সহজ। আমি একটা শিলপাটা নিয়েছি, আর শিলপাটার মধ্যে দেখো মাছটাকে এখন আমি দিয়ে ভালো করে থেতো করে নিব। আর আস্তে আস্তে থেতো করতে করতে দেখো আমার কাঁটা থেকে কিন্তু মাছ একা একাই বের হয়ে আসছে। আর একটু কিন্তু আমাদের দেখো মাছের ভিতরে কাঁটা নাই, আমি তোমাদের একটু দেখাচ্ছি। আর ভিডিওটা তোমরা অবশ্যই না টেনে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কত সহজভাবে মাছ থেকে কাঁটা বের করছি। দেখো একটা কাঁটাও কিন্তু আমার এখন পর্যন্ত বের হয় নাই। দেখো এখন একটা কাঁটা বের হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি সম্পূর্ণ মাছটাকে আবারও ভালো করে এরকম উল্টে পাল্টে ভালো করে থেতো করে নিব। আমার এই কোপ্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার মাছ থেকে সম্পূর্ণ মাছ বের করা হয়ে গেছে। আর এখন কিন্তু এর মধ্যে রয়ে গেছে শুধু কাঁটা আর কাঁটা, তোমরা বন্ধুরা দেখতে পারছো। আর নিয়েছি আমি একটা কাঁটা চামচ নিয়ে যতটুকু আমার মাছ এর মধ্যে ওঠানোর বাকি ছিল ততটুকু দেখো আমি উঠিয়ে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে মাছগুলো এখন উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর তোমাদের যদি বন্ধুরা কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা অবশ্যই 2 চা চামচ পরিমাণে ময়দা দিবে, বাকি চালের গুঁড়ো দিবে। যেটাই তোমাদের সুবিধা তোমরা সেটাই দিয়ে করতে পারবে। এমন যে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে হবে তা না বন্ধুরা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণে দিয়েছি আমি জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া। আর এখন অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এটা মাখতে মাখতে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এটা ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি হাতের মধ্যে নিয়েছি সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে দেখো আমি গোল গোল করে কোপ্তাগুলো তৈরি করে নিব। অবশ্যই বন্ধুরা তোমরা যখন কোপ্তা তৈরি করবে, যারা নতুন আছো তারা তো জানো না বন্ধুরা, হাতের মধ্যে তেল মেখে নিলে কি হয়, হাতের মধ্যে লেগে ধরে না। আর তোমরা যদি হাতে তেল মেখে না নাও তাহলে হাতের মধ্যে লেগে ধরবে, কোপ্তাটা বানাতে গেলে অসুবিধা হবে। আর যারা পুরাতন বন্ধু আছো তারা তো অবশ্যই তোমরা জানো যে কিভাবে তৈরি করতে হয়। দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি আর একটা ডো তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এইভাবে করে আমি সমস্ত কোপ্তা তৈরি করে নিব। আমার সমস্ত কোপ্তা তৈরি হয়ে গেছে। আমি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নিব। আর তোমরা তোমাদের সুবিধা মতো অল্প করে বাকি বেশি করে দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি এখন সবগুলো কোপ্তা দিয়েই আস্তে আস্তে ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই বন্ধুরা তোমরা চুলার আঁচটাকে একটু কমিয়ে দিবে, কমিয়ে দিয়ে তারপরে তোমরা আস্তে আস্তে তোমরা এটাকে ভাজবে। দেখবে বলে এটা অনেক সুন্দর ফুলে উঠেছে, আর কোপ্তাও হয়েছে একদম তোমাদের পারফেক্ট ভাবে, ভিতরেও যেমন ভাজা হয়েছে উপরেও ওই রকম একই রকম দেখবে যে ভাজা হয়ে গেছে। আর এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি হয়ে যায়। দেখো কথা বলতে বলতে আমার সমস্ত কোপ্তাগুলোই কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে কোপ্তাগুলোকে উঠিয়ে নিব। আর এখন কিন্তু আমার রান্নার কাজটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর অল্প একটু সময়ের মধ্যে দেখবে যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়েছি একটা শুকনা লঙ্কা, একটা তেজপাতাকে দিয়েছি অর্ধেক করে, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা আমার লাল লাল হয়ে আসার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা বন্ধুরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিবে, তারপরে দিয়ে দিবে পেঁয়াজ বাটাটা। অবশ্যই বন্ধুরা কোপ্তা কারি করার সময় তোমরা পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবে, আর পেঁয়াজ বাটাটা দিলে কি হয় তোমাদের গ্রেভিটা ঘন হবে আর খেতেও ভীষণই মজা হয়। দেখো আমি এই পেঁয়াজটাকে কিন্তু লাল লাল ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা টমেটো। আমি 2টা টমেটো বেটে রেখেছি, এখন এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো, আর তোমাদের যদি টমেটো হাতের কাছে না থাকে তাহলে তোমাদের না দিলেও হবে, তোমরা টমেটোর জায়গায় কিন্তু টমেটোর সসও ব্যবহার। আর টমেটোটা দিলে কি হয় বন্ধুরা, ফ্লেভারটাই আসে অন্যরকম, খেতেও হয় অন্য রকমের একটা মজা। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখো 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি এখন একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এটাকে আর একটু হালকা করে চুলার আঁচটাকে লো করে আমি ভেজে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটু জল। আর মশলাটাকে যখন বন্ধুরা তোমরা এভাবে কষাবে অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে লো করে দিয়ে কষাবে, তাছাড়া কিন্তু তোমাদের মশলাটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখো কথা বলতে বলতে আমি জল দিয়েছি, আর জল দিয়েও কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে মশলার কাঁচা গন্ধ দূর না হয় ততক্ষণ পর্যন্ত। আর এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে দেখো ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার মশলা থেকে কত সুন্দর তেল উঠে এসেছে। আর মশলাটাকে তোমরা বেশ কিছুক্ষণ ধরে কষাবে, কারণ মশলা কষানোর পরেই তোমাদের দেখবে যে রান্নাটা প্রায় অর্ধেকই হয়ে গেছে। আর মশলাটা যত ভালো কষানো হয় বন্ধুরা তরকারিটা খেতে হয় ভীষণই মজা। তোমরা যে কোনো তরকারি রান্নার সময় অবশ্যই মশলাটা ভালো করে কষাবে, দেখবে তরকারিটা খেতে হয় অন্য রকমের একটা স্বাদের। আর তোমরা তো জানি রান্না অনেকেই পারো বন্ধুরা, কিন্তু তারপরেও আমি আমার মতো করে দেখাচ্ছি। আর এইভাবে যদি তোমরা কোপ্তা রান্না করো অবশ্যই আমি তোমাদের কথা দিচ্ছি যে এটা তোমাদের বারবার বানাতে বলবে, এটা খেতে হয় এত ভীষণই মজা। দেখো আমি কোপ্তাগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিব, আর আমি 2-3 মিনিট এইভাবে একটু কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়েছি দেখো গরম জল, আর গরম জল দিয়ে আমি এখন এটাকে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। আর বন্ধুরা কোপ্তার মধ্যে অবশ্যই তোমরা গরম জলটা দিবে। দেখো 2 থেকে 3 মিনিট পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাকে অবশ্যই তোমরা বন্ধুরা দিবে, যদি ঝাল খাও তাহলে তোমরা দিবে আস্ত, আর যদি তোমরা ঝাল না খাও ডেকোরেশনের জন্য তোমরা দিতে পারো। দেখো আমার কোপ্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি ঢেকে আরো রান্না করে নিয়েছি 4-5 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। আর ঘিটা বন্ধুরা কোপ্তার মধ্যে অবশ্যই দিবে, কোপ্তার মধ্যে ঘিটা দিলে খেতে হয় অন্য ধরনের একটা মজা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দেখো আমার দেওয়া হয়ে গেছে, আর কোপ্তাটাও একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। কোপ্তায় থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এটাকে চুলায় থেকে নামিয়ে নিব।